ছোটবেলায় আমরা কত গল্পই তো শুনেছি তাই না? কিন্তু কিছু কিছু সাধারণ গল্পের মধ্যে এমন গভীর জীবন দর্শন লুকিয়ে থাকে যা অবাক করে দেয়। আজকে আমরা ঠিক সেরকমই একটা গল্প নিয়ে কথা বলবো। সেতুর উপর দুটো ছাগলের সেই বিখ্যাত গল্পটা। আপাত দৃষ্টিতে সহজ হলেও এটা আসলে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট সমাধানের একটা অসাধারণ কেস স্টাডি। আচ্ছা, কখনো কি এমন পরিস্থিতির কথা ভেবে দেখা হয়েছে যেখানে দুই পক্ষের জেদ একদম মুখোমুখি, মানে কেউই এক চুলো পিছু হটতে রাজি না? তখন কি হয়, কি হতে পারে? এই যে একটা মৌলিক প্রশ্ন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। গল্পে যে সংকীর্ণ সেতুর কথা বলা হচ্ছে ওটা কিন্তু আক্ষরিক অর্থে শুধু একটা সেতু না, এটা আসলে একটা রূপক। এমন যে কোনো পরিস্থিতির রূপক যেখানে হয়তো কোনো কিছু সীমিত পরিমাণে আছে কিন্তু সেটা পাওয়ার জন্য একাধিক দাবিদার। ভাবুন তো একবার, একটা বড় ব্যবসায়িক চুক্তি বা দুটো দেশের মধ্যে বর্ডারের সমস্যা, এমনকি আমাদের ব্যক্তিগত সম্পর্কেও তো এমন কত সংকীর্ণ সেতুর দেখা মেলে, তাই না? চলুন তাহলে এবার আরেকটু গভীরে যাওয়া যাক। আমরা দেখব একই সমস্যার দুটো সম্পূর্ণ ভিন্ন সমাধান কিভাবে হতে পারে। একদিকে থাকছে সংঘাতের পথ, মানে অহংকার আর শক্তির প্রদর্শন। এখানকার মানসিকতাটা খুব সিম্পল, আমি জিতব তুমি হারবে, এটাকে বলে জিরো সাম গেম। আর ঠিক তার বিপরীতে আরেকটা পথ আছে, সেটা হলো প্রজ্ঞা আর সহযোগিতার পথ, যেখানে মূল মানসিকতাটাই হলো চলো আমরা দুজনেই জিতি। তো প্রথমে আমরা প্রথম সিনারিওটা দেখি, সিংহের সংঘর্ষ। মানে এমন একটা পরিস্থিতি যেখানে ইগো বা অহংকারই সবকিছু নিয়ন্ত্রণ করছে। কি হতে পারে যখন দুটো ছাগলই মনে করে যে শক্তিই শেষ কথা? এই কথাটা একটু খেয়াল করুন। তোমার ফিরে যাওয়া উচিত, কারণ আমি তোমার চেয়ে বেশি শক্তিশালী। দ্বন্দ্বের শুরুটা কিন্তু ঠিক এভাবেই হয়। দেখুন, এখানে কিন্তু সমস্যা সমাধানের কোনো চেষ্টাই নেই, আছে শুধু নিজের শক্তি দেখানোর একটা চেষ্টা। একজন সোজাসাপটা নিজের ক্ষমতা জাহির করে অন্যজনকে রাস্তা ছাড়তে বলছে। আর স্বাভাবিকভাবেই যখন এক পক্ষ শক্তি দেখাতে চায় তখন অন্য পক্ষ কি চুপ করে থাকবে? না, সেও রুখে দাঁড়ায়। আর ঠিক সেখান থেকেই শুরু হয়ে যায় একটা উত্তপ্ত তর্ক। কেউই নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও সরতে রাজি না। আরে ইগো যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কি আর সেটা শুধু কথা কাটাকাটির মধ্যে সীমাবদ্ধ থাকে? একদমই না। ঠিক সেটাই হলো। তর্কাতর্কি থেকে ব্যাপারটা সোজা হাতাহাতিতে, মানে লড়াইয়ে গড়িয়ে গেল। তখন সেতু পার হওয়াটার আসল উদ্দেশ্য থাকল না, উদ্দেশ্য হয়ে দাঁড়ালো এই লড়াইয়ে কে জিতবে। যখন জেদটাই আসল লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন তার পরিণতিটা কি হয়? অহংকারের এই খেলার জন্য ঠিক কী চরম মূল্য তাদের দিতে হয়েছিল, চলুন সেটাই এখন দেখি। ফলাফল খুবই করুণ। এই ভয়ঙ্কর লড়াইয়ের মাঝে দুটো ছাগলই তাদের ব্যালেন্স হারায়, আর সোজা নিচে নদীর খরস্রোতে পড়ে যায়। তাহলে শেষ পর্যন্ত কি হলো? কেউই জিতল না। সেতু পার হওয়া তো অনেক দূরের ব্যাপার, দুজনেই নিজেদের জীবনটাই হারালো। মানে অহংকারের লড়াইয়ের শেষ ফল হলো মিউচুয়াল ডিস্ট্রাকশন বা পারস্পরিক ধ্বংস। একদম যাকে বলে একটা পারফেক্ট লুজ লুজ সিচুয়েশন। আচ্ছা, এই তো গেল প্রথম দৃশ্য। এবার আসুন গল্পটা একটু পাল্টাই। কিছুক্ষণ পর সেই একই সংকীর্ণ সেতুতে একই রকম একটা পরিস্থিতিতে আরও দুটো ছাগল এসে হাজির হল। কিন্তু এবারের ঘটনাটা হলো একদম অন্যরকম। তারা সংঘাতের বদলে সহযোগিতার পথ বেছে নিল। এই কথাগুলোতেই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরে যায়। দেখুন, একজন বলছে যদি আমরা দুজনেই লড়াই করি আমরা তো নদীতে পড়ে ডুবে যাব, তার চেয়ে বরং আমার মাথায় একটা প্ল্যান আছে। এখানেই তফাৎটা। একটা ছাগল তার ইগোকে পাশে সরিয়ে রেখে মাথা ঠান্ডা করে যুক্তি দিয়ে ভাবল। সে বুঝতে পারল যে লড়াই মানেই দুজনেরই ক্ষতি, আর তাই সে একটা সমাধানের প্রস্তাব দিল। এই জ্যানি ছাগলটার ভাবনার প্রসেসটা কিন্তু অসাধারণ, তাই না? খেয়াল করে দেখুন স্টেপগুলো কি ছিল। প্রথমে ও কিন্তু দ্বন্দ্বটা থামালো, একটা পজ নিল, তারপর সমস্যাটা অ্যানালাইজ করল যে সেতুটা আসলে সংকীর্ণ। এরপরেই এলো একটা ক্রিয়েটিভ সলিউশন বা সৃজনশীল সমাধানের প্রস্তাব, আর সবশেষে দুজনে মিলে সহযোগিতা করে সেই প্ল্যানটা কাজে লাগালো। এখন আমরা দেখব কিভাবে শুধু মানসিকতার একটা ছোট্ট পরিবর্তনে একটা নিশ্চিত বিপর্যয়কে একটা দারুণ সফলতায় বদলে দেওয়া যায়। এই জিনিসটাকেই বলে উইন উইন অ্যাপ্রোচ, যেখানে দুপক্ষেরই জয় হয়। আর সমাধানটা কি ছিল জানেন? একদম সহজ কিন্তু অসাধারণ কার্যকর। একটা ছাগল বিনয়ের সঙ্গে সেতুর ওপর শুয়ে পড়ল, আর অন্য ছাগলটা খুব সাবধানে তার ওপর দিয়ে হেঁটে চলে গেল। ব্যাস, এভাবেই তারা একে অপরকে পার হতে সাহায্য করল। এখানে দেখুন, কেউ হারেনি, বরং দুজনেই নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারল। এই টেবিলটা দুটো সিনারিওর পার্থক্যটা একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন, বোকা ছাগলদের মানসিকতা ছিল জিরো সাম, মানে আমি জিতব তুমি হারবে, আর তার ফল পারস্পরিক ধ্বংস। অন্যদিকে জ্ঞানী ছাগলদের মানসিকতা ছিল উইন উইন,
মানে আমরা দুজনেই জিতব, আর তার ফল হল পারস্পরিক সাফল্য। এখান থেকে মূল শিক্ষাটা কি? খুব পরিষ্কার। অহংকার আমাদের ব্যর্থতার দিকে নিয়ে যায়, আর বিনয় কিন্তু সমাধানের দরজা খুলে দেয়। আসলে এই গল্পের যে মূল নীতিশিক্ষা সেটা কিন্তু চিরন্তন। রাগ আমাদের দুঃখ আর ধ্বংসের দিকেই নিয়ে যায়, আর বিনয় নিয়ে আসে আনন্দ আর সাফল্য। খুবই সহজ কিন্তু খুবই গভীর একটা কথা। এই ছোট্ট গল্পটা থেকে কিন্তু আমাদের আজকের জীবনের জন্য কিছু খুব গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার আছে। যেমন, অহংকার আসলে আমাদের প্রগতির পথের সবচেয়ে বড় বাধা। যে কোনো উত্তপ্ত পরিস্থিতিতে যদি একটু থামা যায়, একটু ভাবা যায়, তাহলে কিন্তু অনেক বড় বিপর্যয় এড়ানো সম্ভব। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আসল লক্ষ্যটা কি সেটা ভুলে গেলে চলবে না। এখানে মূল লক্ষ্যটা ছিল সেতু পার হওয়া, লড়াই করে জেতা নয়। তাহলে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। পরেরবার জীবনে যখন এমন কোনো সংকীর্ণ সেতু আসবে, মানে এমন কোনো পরিস্থিতি যেখানে নিজের জেদের সাথে অন্যের জেদের সংঘাত হচ্ছে, তখন কোন ছাগলটির মতো আচরণ করা হবে? অহংকারী ছাগলটার মতো নাকি জ্ঞানী ছাগলটার মতো? ভাবার বিষয়, তাই না?